ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর লেখচিত্র, এটা তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের লেখচিত্র থেকে সবসময় একটা প্রশ্ন হয়, এই জন্যে এই লেখচিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এই লেখচিত্রের যে প্রশ্নগুলো আমাদের পড়ে সেটা হচ্ছে এই 7 এবং 8-এর যে অঙ্কগুলো আছে, এই ধরনের অঙ্ক কিছু পড়ে। এতে কি বলা আছে? সহজ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, অথবা লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করি। আমরা এই 7-এর 1-2 এবং 8-এর 1-2 সমাধান করলেই তোমরা বাকি অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা আমিন স্যার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, তাহলে এই লেখচিত্র বা অন্যান্য 9-এর অন্যান্য অঙ্কগুলোও এর প্লেলিস্টে তোমরা দেখতে পাবে। যাক, শুরু করা যাক। এতে দুটি সহজ সমীকরণ দেওয়া আছে। 7-এর দাগের 4-এর অঙ্কটি রোমান 4 3x - 5y = 16 আর 2x - 9y = 5। এটাকে 1 নম্বর সমীকরণ আমরা বলবো, আর এটাকে আমরা বলবো 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে, এই দুটো সমীকরণকে সহজ সমীকরণ বলে, অর্থাৎ এতে x এর যে মান দেওয়া আছে এখানেও x এর সেই একই মান আছে। এখানে y এর যে মান আছে 1 নম্বরে, 2 নম্বরে তো y এর সেই একই মান আছে, এই জন্য এই দুটিকে সহজ সমীকরণ বলে। এই সহজ সমীকরণ আমরা শিখেছি 5-3-এ অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন ও পরিবর্ত পদ্ধতিতে সমাধান করা। আজকে আমরা এই লেখচিত্রের সাহায্যে সেই সমাধানটা দেখব। তাহলে অঙ্কে চলে আসি। তাহলে 1 নম্বর থেকে আমরা কি পাবো না, 3x = 16 + 5y। তাহলে x সমান 16 + 5y/3। এটা ঠিক যেমন করে তুলনামূলকে 1 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ পাই, ঠিক সেই রকম ভাবে এটা আমরা করে নেব। এবার দেখো, এখানে y এর মান এমন একটা ধরা হবে যেখানে 3 দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। পূর্ণ সংখ্যা পাওয়া গেলে তবে আমাদের এই গ্রাফে বসাতে খুব সুবিধা হবে। তাহলে দেখো, আমরা এখানে যদি এই y কে 1 ধরি, প্রথমেই 0 ধরার চেষ্টা করব। 0 5 0 0, 16কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে ওইটা নেওয়া যাবে না। 5 1 5 +1 ধরেছি, 5 হলো, 16 আর 5 21, তাহলে 3 দিয়ে ভাগ করলে হয় 3 7 21। এইবারে এর যে পরের পয়েন্টগুলো আছে, এখানে আমরা y এর পয়েন্ট কত পেয়েছি? 1। 1 এর সঙ্গে এই নিচেরটাকে একবার যোগ করব, তাহলে 1 + 3। দেখো, তাহলে 1 + 3 = 4 আর 1 - 3 = -2, অর্থাৎ 4 ধরলেও পাবো আর -2 ধরলেও পাবো। 1 এবং 4 দুটোর মাঝখানে 2 এবং 3, এই দুটো যদি ধরি তাহলে আমরা এর কোনো পূর্ণ সংখ্যায় x এর মান পাবো না। তাহলে দেখো, 4 ধরি, 4 5 20, 20 আর 16 36, 36কে 3 দিয়ে ভাগ করলে 12 হয়। এরপর একটা দেখো, -2 যদি ধরি, তাহলে -2 ধরলে -10 হয়ে যাবে। 5 × -2 মানে -10, 16 থেকে 10 বাদ গেলে 6 হয়, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। এটাকে আমরা এবি সমীকরণ করে নেব। এর পয়েন্টগুলো কি পাবো না, 7 1 একটা পয়েন্ট পেলাম, 12 4 2 নম্বর পয়েন্ট পেলাম, আর 2 - 2 3 নম্বর পয়েন্ট পেলাম। ঠিক একইভাবে এই 2 নম্বরটা থেকে 2x = 5 + 9y, 9yটা মাইনাস ছিল, ডান দিকে এলো, প্লাস হয়ে গেল। তাহলে অতএব x সমান 5 + 9y/2। এটার ক্ষেত্রেও আমরা ওই রকম ছক করে নেব। দেখা যাক, এখানেও যদি আমরা 1 ধরি, দেখো 9 1 9, 9 আর 5 14, তাকে 2 দিয়ে ভাগ যায় 7। এবারে এই 2টা দিয়ে একে একবার যোগ করব, 3 হলো, আর একবার যদি বিয়োগ করি তাহলে -1 হবে। 1 - 2 মানে -1, মানে 1 - 2 মানে কত? -1, আর 1 + 2 মানে 3, অর্থাৎ
3 এবং -1 এই দুটো পয়েন্ট পাওয়া যাবে। কিন্তু পয়েন্টগুলো আমাদের খুঁজতে হবে না। তাহলে দেখো 3 ধরলে কত হয়, 3 9 27, 27 আর 5 32, 16 দুগুণে 32। আর -1 ধরলে কত হয়, এটা -9 হয়, তাহলে 5 বিয়োগ 9 সমান -4। 5 থেকে -9 থেকে +5 বাদ গেলে -4 হয়, -4কে 2 দিয়ে ভাগ করলে -2। এটা আমরা সিডি করে নেব। সিডি লেখচিত্র, এখানে কি কি পয়েন্ট পেলাম, 7 1, 16 3 এবং -2 -1, এই তিনটে পয়েন্ট আমরা এখন বসিয়ে নেব। এখন লেখচিত্রতে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, অর্থাৎ এই দুটো অক্ষ, এক্স অক্ষ একটা এবং ওয়াই অক্ষ। এক্সের যখন আমরা কোনো পয়েন্ট গুনবো তখন ডান দিকে প্লাস, বাঁ দিকে মাইনাস, আর ওয়াইয়ের উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। আমি কয়েকটা গুনলেই তোমরা দেখতে পাবে। তাহলে প্রথমেই দেখো 7 1, তাহলে এ বিতে আমরা প্রথমেই পয়েন্ট পাবো 7 1। তাহলে 1, প্রথমে এটা 0, 1 2 3 4 5 7, 7 গেল ডান দিকে, +7 বলে। এবারে ওয়াইয়ের চিহ্ন আছে মাইনাস, এই সরি 1, শুধু 1 আছে। তাহলে 7 থাকলে 7-এ চলে এসেছি, 1 মানে +1, তার মানে উপরের এই বিন্দুটা হবে 7 1। এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টে চলে আসি, 12 4। 12 4 কীরকম পাবো না, এখান থেকে এত দূর 10 11 12 4 +4, তাহলে উপরের দিকে যাব, 1 2 3 4, এটা হয়ে গেল। তাহলে এটা হলো 12 4, এটা হলো 7 1। আর একটা হচ্ছে 2 -2, 1 2 -2 1 2, নিচের দিকে, -2 যখন নিচের দিকে। তাহলে এই তিনটে পয়েন্ট পেলাম। এই তিনটে পয়েন্ট আমরা পরস্পর একত্রিত করে যুক্ত করে দিই। দেখো যুক্ত করে দিলাম, এটা হয়ে গেল এ বি। এই তীর চিহ্ন একটা করে দিয়ে দেবে এ বি, অর্থাৎ এই রেখাটা যতদূর পর্যন্ত প্রসারিত হতে পারে। তাহলে এ বি, এটা হলো 12 4, ছোট ছোট করে এর লিখে দিতে পারলে ভালো হয়, 7 1, এবং এটা হলো 2 -2। এবার আমরা দ্বিতীয় ইয়েটাতে যাব। দ্বিতীয় পয়েন্টে আমরা পেয়েছি, দেখো দ্বিতীয় পয়েন্টে পেয়েছি 7 1 16 3 আর -2 -1। তাহলে 7 1, প্রথমে 7 1 তো এই পয়েন্টটা আমরা পেয়েই গেছি আগে। তারপর আছে 16 3, 10 11 12 13 14 15 16, 16 3 1 2 3, এই পয়েন্টটি হলো 16 3। এরপর আছে -2 -1। দেখো এক্স এর এখনো -1টাও নেওয়া হয়নি, এক্স এর মাইনাস মানে বাঁ দিকে যাবে, তাহলে 1 2 -2 হলো। আর ওয়াই এর -1 মানে নিচে আছে। তাহলে ব্যাস এই পয়েন্টটা পেয়ে গেলাম, এই পয়েন্টটা। এটা আমরা একটু এঁকে নেব। দেখো এটা সিডি গ্রাফ পেলাম, সি এবং ডি গ্রাফ পেলাম। এই পয়েন্টটা হলো 16 3, আর এটা হলো -2 -1। তাহলে দেখো এই পেলাম। এখানে কিছু জিনিস লেখা উচিত, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষরদ্বয় দ্বারা, অক্ষরদ্বয় প্রথমেই লেখো ছক কাগজে, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষরদ্বয় দ্বারা 3x - 5y = 16 সমীকরণ থেকে 7 1 12 4 2 -2 বিন্দুগুলি বসিয়ে এবি গ্রাফ পাইলাম।
পাইলাম। এবং ঠিক একইভাবে লেখো আবার এবং এবং 2x মাইনাস 9y ইজিক্যাল টু 5 সমীকরণ থেকে 7, 1, 16, 3 ও -2 -1 বিন্দুগুলি বসিয়ে সিডি গ্রাফ পাইলাম। এই উভয় গ্রাফ পরস্পর 7, 1 বিন্দুতে ছেদ করেছে। অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক 7, 1। ব্যাস, এখানে শেষ হয়ে গেল আমাদের এই পুরো জিনিসটি লেখা এবং শেষ হয়ে গেল। আমরা পরের আরেকটি 8-এর অঙ্কেতে আসি, একই রকম ভাবে হবে। দেখো 8-এর একটি অঙ্কে নিয়ে চলে এলাম। এখানে বলা আছে যে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তা দেখো এই অঙ্কটা আমি একটু ঝটঝট করে ফেলি। 3x ইজিক্যাল টু 5 প্লাস y, তাহলে x সমান 5 প্লাস y বাই 3। এবারে আমরা ছকটা করে ফেলি। ছকটা করলে কি হয় দেখো, ওয়াইকে যদি আমরা 1 ধরি তাহলে 1, 5 আর 1 6, 3কে 2 দিয়ে ভাগ করলে 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। এবারে এই 1-এর সঙ্গে আমরা এই 3টাকে একবার যোগ করব আর একবার বিয়োগ করব। একবার যোগ করলে 1-এর সঙ্গে 3 যোগ করলে 4 হয়, আর 1-এর সঙ্গে 3 বিয়োগ করলে -2 হয়। দেখো 4 আর 5-এ 4 ধরি, ওয়াইকে যদি 4 ধরি, 4 আর 5-এ 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 3-এ 9। -2 ধরলে কি হবে না, 5 বিয়োগ 2 মানে কত, 3, 3 1-কে 3, তাহলে এটা হলো mn। আর 2 নম্বর সমীকরণ থেকে দেখো 4x ইজিক্যাল টু 11 বিয়োগ 3y, তাহলে x ইজিক্যাল টু 11 বিয়োগ 3y বাই 4। এখানেও আমরা একটা ছক করে ফেলবো। দেখো এখানে যদি 1 ধরি তাহলে কি হয়, 3 1-কে 3, 11 থেকে এটা বিয়োগ 3 হয়ে গেল, 11 থেকে 3 বাদ গেলে 8 হয়, 4 দিয়ে ভাগ করলে 2। তাহলে 1-এর সঙ্গে 4 যোগ করলে 4 আর 1-এ 5, আর 1-এর সঙ্গে 4 বিয়োগ করলে -3 হয়। তাহলে 5 ধরলে কত হবে, 5 3-এ 15, তাহলে 11 বিয়োগ 15 মানে -4। একটু ভালো করে খেয়াল করো, 11 বিয়োগ 15 মানে -4, তাকে 4 দিয়ে ভাগ করলে -1 হয়। -3, তাহলে এটা -3 ধরলে +9 হয়ে যাবে। +9 আর 11 20, 4 5-এ 20, তাহলে এটা হলো PR। আমরা চলে আসি লেখচিত্রটা এঁকে ফেলি। ঠিক ওই একইভাবে লেখাগুলো করতে হবে। এখানে আমরা লেখচিত্রটা এঁকে ফেলি। x ও x ড্যাশ, y ও y ড্যাশ। লেখচিত্রতে আমরা বিন্দু কটা পেয়ে গেছি, 2 1 3 4, 2 1 3 4 এবং 1 -2। এখানেও যে বিন্দু কটা পেয়েছি আমরা একটু দেখে নিই। 2 1 -1 5 আর 5 -3। এই বিন্দুগুলো বসিয়ে আমরা দুটো গ্রাফ এঁকে ফেলি। বিন্দুগুলোকে একটু দেখে নিই, বিন্দুগুলো কি কি পাওয়া যাবে। দেখো 2 1, তাহলে x এখানে 0, 1 2 1, এটা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে 3 4, x এর 3, y এর 4, 3 4 পেলাম।
এক্সের 1 ওয়াইয়ের -2, এক্সের 1 ওয়াইয়ের -2 মানে -2 মানে ওয়াই মানে মাইনাস নিচের দিকে। ব্যাস এই দাগটা পেয়ে গেলাম। এটা হবে mn, এই যে গ্রাফটা পাবো এটা হবে mn গ্রাফ। mn আমরা পরে পয়েন্টগুলো লিখছি। পরেরটাতে 2 1 2 1 তো পেয়েছি, -1 5, -1 প্রথমে এক্স এর -1 ওয়াইয়ের 5, 5 -1 5 এবং 5 -3, 1 2 3 4 5 -3 1 2 3। এই পয়েন্টগুলোকে একটু খেয়াল রাখবে। এই তিনটে পয়েন্ট যদি একই লাইনে থাকে তাহলে বুঝতে হবে আমাদের অঙ্ক ঠিক হয়েছে, আর যদি না মেলে একই পয়েন্টে না আসে তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্কেতে কিছু ভুল হয়েছে। এটা হলো পি এবং আর। দেখো এটা ছেদবিন্দু কোথায় হয়েছে না, ছেদবিন্দুটা 1 2, এক্সের 2 ওয়াইয়ের হচ্ছে +1। তাহলে এখানে আমরা একটু লিখে ফেলি। এখানে ঠিক আগের মতোই লিখতে হবে যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষর দ্বারা অঙ্ক সমীকরণ থেকে এই পয়েন্টগুলো পেলাম, এবং এই সমীকরণ থেকে এই পয়েন্টগুলি পেলাম। এগুলো বসিয়ে যথাক্রমে mn ও pr গ্রাফ পাইলাম। উভয় গ্রাফ পরস্পর 2 1। তাহলে এখানে লিখে দিই ছেদ বিন্দুর স্থানাঙ্ক 2 1। তাহলে নির্ণেয় সমাধান, যেটা আগের অঙ্কের থেকে এটা একটু বাড়তি লিখতে হবে, নির্ণেয় সমাধান x সমান 2 y সমান 1। আমরা কি করেছি, 5-এর সহজ সমীকরণগুলোতে সমাধানের সময়তে আমরা x y এর মান অঙ্ক করে বের করেছি, এখানে আমরা গ্রাফ করে বের করব। তাহলে এই বিন্দুগুলো আমরা একটু লিখে ফেলি। 2 1, এটা হলো 3 4, এটা হলো 5 -3, একটু ছোট ছোট করে লেখার চেষ্টা করব, 1 -2 এবং এই পয়েন্টটি হলো -1 5। ব্যাস এখানেই আমাদের গ্রাফ শেষ হয়ে গেল। এইভাবে আমরা সমীকরণ করব। আমি পরের ক্লাসে আরও 8-এর এবং 9-এর কিছু কিছু অঙ্ক দেখাবো যেগুলো খুবই সহজ মনে হবে। এই লেখচিত্রগুলো এইভাবে করলে এর একটি অঙ্ক তো সব সময়তেই থাকে 5 নম্বরের অঙ্ক, যেটা খুবই সহজ। আজ এই পর্যন্তই। যাদের ভালো লাগলো এই ক্লাসটি তারা লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।